কিরে হঠাৎ করে পার্কের মধ্যে ডাকলি যে তুই দেখি মায়া মানছের মতো কান্তাছস। কম কষ্টে কাঁদতেছি না রে, আমার জীবন এলোমেলো হয়ে গেছে গা। দেখ বন্ধু, আমরা এসে পুরুষ মানুষ, আমগর কান্না মানায় না। কিসে আমগর কাছে ফিল রাখো। তোরা তো জানোসই আমি বিয়ে করছি 4 বছর উপর হয়ে গেছে গা, কিন্তু এখন অব্দি আমি বাচ্চার মুখ দেখতে পাচ্ছি না। আমার বাপ মারা তো বয়স হয়ে গেছে গা, যে কারণে আর আমার তাড়াতাড়ি বিয়ে করাই লাইছে, যাতে নায়নাতির মুখটা দেখে মরতে পারে। ভালো একটা গাইনি ডাক্তার দেহা। অনেক ডাক্তার কবিরাজ দেখাইছি, কোনো লাভ হইতেছে না। তোর কষ্টটা আমরা বুঝি, এমন আল্লাহ পাক যদি না দেয়, হাজার ডাক্তার কবিরাজ দেয় কোনো লাভ নেই। এখন আমার বাপ মারে বোঝাইবো কেনা? আমার আত্মীয় স্বজন, প্রতিবেশী, আমার খালারা, ফুপিরা, হেরা কয় আমার বোন নাকি দোষ আছে, সমস্যা আছে, আমার বোন নাকি কোনোদিন বাচ্চা হইতো না। এই কারণে এরা পাগল হয়েছে আমার আরেকটা বিয়ে করানোর লেগা। তোরা তো বন্ধু জানোসই আমি আমার বউরে অনেক ভালোবাসি, জীবনে অনেক ত্যাগ করছি, অনেক স্যাক্রিফাইস করছি, কিন্তু আমার বউর ভালোবাসাটা অন্য কাউরে দিতে পারতাম না। তোর কিছু কথা শুই না অনেক ভালো লাগতেছে। যে যুগে মানছে ঘরে বউ রাইখা বাইরে পরকিয়া করে, আর তুই সেই যুগে থাইকিয়া তুই কইতাছস তোর বউরে তুই অনেক ভালোবাসিস। তোর বউর বাঘ তুই অন্য কাউরে দিতে পারতি না। এই বর্তমান যুগে 90% ছেলে করে যদি কয় যে তারে পরিবার থেকে আরেকটা বিয়ে করাইব, 90% ছেলেই রাজি হইবে। একটা ফ্যামিলির মানুষ এটা বুঝে না যে একটা ছেলের জন্য এটা খুশির খবর হইলেও একটা মেয়ের জন্য যে এটা কতটা বেদনা দেয়। কোনো মেয়েই চায় না তার স্বামীর ভাব অন্য কাউরে দিত। তুই যেহেতু আরেকটা বিয়ে করতে চাস না, তোর বাপ মারে তুই এটা বুঝা যে মা আমি মানলাম আমার এই বউর ঘরে বাচ্চা হয়নি, তোমরা যে আমার আরেকটা বিয়ে করাইবা, ওই বউর ঘরে যে বাচ্চা হইব তাতে কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি কি আমার দিতে পারবা? তুই তো আমার তো বিয়ে করছো 4 বছর হচ্ছে। এমনও মানুষ আছে যাদের ঘরে 10 বছরে 20 বছরে এমনও বাচ্চার মুখ দেখতে পারে না। জন্ম মৃত্যু এগুলো হচ্ছে আল্লাহ রাখি। এমনও তো হইতে পারে যে আল্লাহ পাক তোর ধৈর্যের পরীক্ষা নিতেছে।